আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম ৪৯তম বইমেলা নিয়ে দু চার কথা। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। কয়েকদিন আগেই শেষ হল ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। দেখতে দেখতে মেলা পা রাখতে চলেছে ৫০ বছরে। ১৯৭৬ সালে মাত্র ৩৪টি স্টল নিয়ে শুভ সূচনা হয়েছিল যে মেলার, সে আজ এক মহীরুহ সমান। নিজস্ব ভিটের অভাবে বারবার স্থান বদল হয়েছে বইমেলার, কিন্তু শেষ পর্যন্ত পায়ের নিচের নিজস্ব মাটি পেয়েছে এই মেলা। উত্তর চব্বিশ পরগনা সল্টলেকে সেন্ট্রাল পার্কে বেশ কয়েক বছর ধরে রমরম করে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। কলকাতা বইমেলা এখন বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক মেলার তকমা পেয়েছে। করুণাময়ীতে স্থায়ী মেলার আয়োজনে অনেকেই খুশি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতেই হয় একটি নামী প্রকাশনা সংস্থার কর্ণধারের নাম। তার মতে করুণাময়ীতে স্থায়ী বইমেলার আয়োজন খুবই ইতিবাচক। এই মেলায় যারা আসেন তারা বই কিনতেই আসেন। কেনাকাটার কথা যখন উঠলই, তখন ২৬-এর বইমেলায় বইয়ের বিক্রি কেমন সে প্রসঙ্গও এসে যায়। এ প্রশ্নে কিন্তু অধিকাংশ প্রকাশনা সংস্থায় এক বাক্যে জানিয়েছে এবছর বইয়ের বিক্রি আগেকার বছরগুলোকে ছাড়িয়ে গেছে। শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলির মধ্যে এ ব্যাপারে কোনো দ্বিমত দেখা গেল না। একটি অন্য ধারার প্রকাশনা সংস্থার কর্ণধার বললেন, সব ধরনের মানুষ তাদের প্রকাশিত বইয়ের পাঠক নন। তা সত্ত্বেও এবছর যা বই বিক্রি হয়েছে তাতে তাঁরা সন্তুষ্ট। তাদের উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ফ্যাসিবাদ থেকে নয়া ফ্যাসিবাদ, ঋত্বিকের রাজনীতি, রাজনীতির ঋত্বিক ইত্যাদি। আনন্দ, দেশ, মিত্র, ঘোষ, উদ্বোধন ইত্যাদি নামী প্রকাশনা থেকে এবছরও যথেষ্ট বই প্রকাশিত হয়েছে। আনন্দর সুবীর মিত্র দুটি বইয়ের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রথমটি হল আনন্দলোকের সম্পাদনায় মহিষাসুরমর্দিনী ও দূরদর্শনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেতার ও দূরদর্শন ব্যক্তিত্ব পঙ্কজ সাহার লেখা গ্রন্থ। দেশ এবছরও কলকাতা বইমেলায় ১০০ বই প্রকাশ করেছে। একজন লেখক, একজন পাঠক ও একজন প্রকাশককে তাঁরা পুরস্কৃত করে থাকেন। ষাটোর্ধ্ব চিরসবুজ লেখক হিসেবে স্বপ্নময় চক্রবর্তীকে এবছর সম্মান জানানো হয়েছে। আধ্যাত্মিকতার প্রতি মানুষের আগ্রহে যে আজও বহমান, সে কথা জানালেন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকার প্রকাশনা প্রধান স্বামী আরজিসানন্দ। কথামৃত, লীলাপ্রসঙ্গ প্রভৃতি বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এবছর বিক্রি হয়েছে মোট ২৯ লক্ষ বই। লেখক প্রকাশক দেবাশিস ঘোষের সপ্তধা প্রকাশনী স্বামী বিবেকানন্দের গাওয়া রবীন্দ্রনাথের গান নিয়ে কথামৃত এবং পবিত্র সরকারের লেখা বই আরও ছল আরও ছুতো প্রকাশ করেছে। এছাড়া ২৬-এর বইমেলায় ওল্ড ল্যান্টার্ন নাম দিয়ে ইংরেজি বইয়ের নতুন প্রকাশনা শুরু হয়েছে। অনেক কথা হলো, কিন্তু লিটল ম্যাগাজিনের কথা বাদ পড়ে গেল। বইমেলার প্রাণ লিটল ম্যাগাজিন বলে অনেকেই মনে করেন। নিজের সহজিয়া প্রকাশনা, প্রভাস পত্রিকা আর পিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার বই নিয়ে প্রতি বছরই আরও অনেকের সঙ্গে টেবিলে হাজির থাকেন কানাডা প্রবাসী মিত্রা চট্টোপাধ্যায়। এই সময় দাঁড়িয়ে তাঁর মনে হয় আজও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা সমান প্রাসঙ্গিক, কারণ বহু মানুষ তাঁর বাবার বইয়ের খোঁজ করেন প্রথমেই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।